এখন তো আমের সিজন চলছে, কিছুদিন পরে আর এই আম পাওয়া যাবে না। তাই কাঁচা আম থাকতে থাকতেই সংরক্ষণ করে রেখে দিন। অনেক তো আমচুর, তারপরে আমার শাশুড়ি মা অনেক আচার বানিয়েছেন। আমি ভাবলাম একটু আম গুড় বানিয়ে নেওয়া যাক। তাই আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এইভাবে ডুমো করে রাখলে তাহলে তাড়াতাড়ি আচারটা সেদ্ধ হয় আর খুব খেতেও ভালো লাগে। আর নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আর এটাকে 3 ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। একটু রোদ খাইয়ে নেওয়া ভালো, যদি নাও রোদে দিতে পারেন কোনো ব্যাপার না। আমি 3 ঘন্টা মতন রোদে দিয়েছি। তারপর কড়াইতে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এই আমগুলোকে তুলে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আমের গায়ে একটু দাগ আসে। তারপর তাতে 1 বাটি গুড়, হাফ বাটি চিনি আর আগে থেকে একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম 5 ফোড়ন আর জিরে শুকনো লঙ্কাকে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম। ভালো করে না গুঁড়ালেও চলবে, মোটামুটি একটু দরদরে ভাব থাকবে এরকম করে গুঁড়িয়ে নিলেই হবে। তারপরে এতে দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে নাড়তে হবে। আর এটা ঢাকা দিয়ে রাখতে হবে যাতে তাড়াতাড়ি আমটা মজে যায়। আর যখন দেখবেন রঙটা ট্রান্সফার হয়ে আসছে, এরকম কাঁচের মতন হয়ে যাবে, তখন এতে ভাজা মশলা দিয়ে আর গ্যাসটা বন্ধ করে নিলেই আমাদের আচার রেডি হয়ে যাবে। তবে এই আচারটা একটা কাঁচের বয়ামে রেখে দিলে বেশি দিন ভালো থাকে। আর যবে আচারটা তৈরি করবেন 5 দিন রোদ খাইয়ে নেবেন, তাহলে আচারের ভেতরে যে গুড় আর মানে মিষ্টি আর টকের ভাবটা যেন সমান সমান হয়ে যায়। আর টেস্টটাও ভালো হয়, যত রোদে দেবেন ততই ভালো। আমার এই আম গুড়ের আচারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।